জয় মা বিপত্তারিণী হইয়া আজকে ছোটো মোটো ব্লগটা শুরু করলাম। তো দেখো এইখানে আমার ছোটো ভাইয়ের বউয়ের সব রেডি করে দিছে আর বড় মেয়ে ঠাকুরে দিলাইছেন। তাই আমরা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, এখানে বড়টা ডিউটি যেত, আমার অবশ্য আজকে ডিউটি নাই। তো দেখো এখানে ঠাকুর দেওয়া হয়ে গেছে গিয়ে আর আমি গেলাম গিয়ে রান্নাঘরও আজকে কি রান্না করলাম দেখো। এখানে একটা ডালনা করছি আর আলু ভাজা করছি আর এখানে বয়ে দিছি এক ডেক খিচুড়ি। তা খেয়ে খিচুড়ি খাইতে ভালো পাও, একটু কমেন্ট করিয়া জানাইও। আমার জামাইয়ে তো খুব খুব ভালো পাইত পাতলা পাতলা খিচুড়ি আর লগে আলু ভাজা। ধান খিচুড়ি হয়ে গেলে ধান আর কিচ্ছু লাগতো না। যখনও যেটা মানাই না সেনে খুব মিস করি, মানে খুব ভিতরে জাগে যেটা যেটা ভালো পাইতো। তো দেখো এখানে কোনো পূজা খালি হইলেও আমার হয়তো আগে খিচুড়ি মানাও, সব কিছু খাটি উঠিয়ে রেডি করিয়ে রাখি দিত আর আমি আই যেতাম গে খিচুড়ি মানানিত। খিচুড়ি না মানাইলে তার হয়তো উনা পূজা, যে কোনো পূজার মধ্যে। তো এইখানে দেখো আমার বাই হতে এখন জল খাইতো, তো হে একটু জল খাই লিল। আর আমার অবস্থা দেখো সকাল থাকিয়া ব্যস্ততার মধ্যে পাগলের মতন ফটো ভিডিও করে লিছি। ভালো লাগলে একটু পাশে তাকিও, আমার যদি পাগল লাগে তো একটু কমেন্ট করিয়া জানাইও বন্ধুরা। তো দেখো এইখানে রান্না উন্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে গিয়ে, এক ডেক রান্না করিয়া ফাঁকঘর উগর পরিষ্কার করে নিলাম আর এখানে রান্না রেডি, মানে প্লেট বাড়ি নিলাম। তা টাটা বাই বাই বন্ধুরা।